कभी बन के মনি, তোমাদের এই গ্রামটা তো অনেক সুন্দর। হুজুর, যত সুন্দর দেখছেন ততই ভয়ঙ্কর। মানে? একটু অপেক্ষা করেন, একটু পরেই বুঝতে পারবেন। হুজুর, এখানে নামেন, সামনে আর যাব না। কেন ছোট ভাই? নদীর কিনারা তো অনেক দূরে, কোনো সমস্যা? সমস্যার কথা জিজ্ঞেস করবেন না হুজুর, এই গ্রামের নাম মুখে আনলেই গা শিরশির করে ওঠে। আপনি নামেন, আমি যাব না। এই রে, অভিশাপ শুরু হয়ে গেল নাকি? হুজুর 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 দাঁড়ান দাঁড়ান, ওই যে লাল পতাকা দেখছেন না হুজুর, ওই লাল পতাকার ওই পাশে যাবেন না হুজুর। কেন ভাই, লাল পতাকার ওই বেশি যেতে পারবো না কেন? আর আমাকে এভাবে থামাচ্ছেন কেন? হুজুর, আপনি কি এই আধারকোনা গ্রামের নতুন ইমাম? জি হ্যাঁ, আজকে থেকে ওই মসজিদের সকল দায়িত্ব আমার। আর আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন? কেন হুজুর, আপনি জানেন না 12 বছর ধরে এই মসজিদ বন্ধ আছে। হুজুর, ওই গ্রামে মানুষ আছে, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কথা বলে না? বোবা নাকি? কেউ কারোর দিক তাকায় না, যেন একটা গ্রাম ভর্তি জীবিত লাশ। কি বলেন? নামাজ কালামও পড়ে না, আল্লাহর নামও নেয় না? আল্লাহর নাম তো দূরের কথা, একজন আর একজনের নামও মুখে আনে না। প্রত্যেকটা ঘরের দরজায় লেখা আছে বাড়িতে কেউ নেই। আপনার আগেও এই গ্রামে 3 জন ইমাম এসেছিল, এরা 3 দিনের বেশি কেউ টিকতে পারেনি, সবাই পালিয়ে চলে গিয়েছে। যেখানে মানুষ আছে সেখানে আশা আছে। আমি এসেছি আল্লাহর ভরসায়। আল্লাহ চাইলে পাথরেও কথা বলে। আপনি আমাকে যেতে দিন ভাই। হুজুর, আপনি আমার কথাটা শোনেন, যেন না হুজুর, দাঁড়ান হুজুর। গ্রামে যায় না? কি এই লোক এই জায়গার কা? আসসালামু আলাইকুম। বুঝলাম না, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কেউ কারোর সাথে কথাও বলছে না। কি ব্যাপার, সবাই এমন ভয়ঙ্কর করে আমার দিকে তাকিয়ে আছে কেন? আপনারা কোনো কথা বলছে না কেন? কি ব্যাপার, সবাই এইভাবে কোথায় যাচ্ছে? কোনে যাচ্ছে? ও আল্লাহ! ওরে আল্লাহ, এটা কি মসজিদ? হ্যাঁ,
নাকি জাদুঘর? ইন্নানিল্লাহ, এটা আল্লাহর ঘর। মনে হচ্ছে 12 বছর এখানে কেউ আসে না। এই গ্রামের মানুষ যে আল্লাহর দেওয়া বাতাসে নিঃশ্বাস নেয়, তার ঘরের এই দশা করে রেখেছে। أكبر الله أكبر আল্লাহ, আন্নার মধ্যেও কিডা? আমার চেহারা হলে এরম কালো দেখা যাবে কে? আল্লাহ, আপনি কিডা? কিডা আপনি? আল্লাহ, কি রে, আমার ভাত এরকম কিছু হয়ে গেল কে? কি রে, আজান দেওয়ার সাথে সাথে টাকা এরম আগুন ধরে যাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে টাকা সব পুড়ে গেলে তো আমি ফকির হয়ে যাবো। ও, তার মানে ওই আজানের জন্য আরাম আসছে। আরে এত করে ইমাম সাহেবের কলাম যে আজান দিয়েন না, আবার আজান দিয়েছে। ওরে এই কি হচ্ছে রে? ওর মা, এই গার মধ্যে জ্বলা পড়া হচ্ছে। ওরে আল্লাহ রে, এই মেরেছে রে। মুইতে মনে হয় পানি নিয়ে নেই, এই জন্য আজান সহ্য করতে পারছি না। ওরে মারে করি কি রে, গার মধ্যে এত জ্বালা পড়া করছে কেন? কোন যাই কি করি? ওরে বাবা রে, কি টাকা আসলে বাঁচা হবে। কোন যাই কোন যাই কোন যাই? কি ব্যাপার, মসজিদে কেউ আসলো না, একটা মানুষও না। কি আশ্চর্য, আজান দিলাম, একটা মানুষকেও মসজিদে পেলাম না। হ্যাঁ, এ কে? ওখানে কে? বাইরে কে? বুঝলাম না, এটা কি হচ্ছে? এটা কারা? আশ্চর্য ব্যাপার, এরা তো একসাথে ভয় দেখাতে আসছে না, আলাদা আলাদা ভাবে আসছে। তার মানে এটাই সত্য, এরা নিজেদের সাথে কথা বলে না। তিনজন আলাদা আলাদা ভাবে এসেছে, তার মানে এই গ্রামের মানুষ একসাথে ষড়যন্ত্রও করতে পারে না। তাদের একসাথে নামাজে দাঁড় করানো কঠিন তো বটে, কিন্তু আল্লাহর কাছে তো এটা কঠিন নয়। কি ব্যাপার, রাত্রে ঢিল মারলাম, এত করে ভয় দেখালাম, তাও ইমাম সাহেব যাচ্ছে না। এত জোরে জোরে টিন বেরোলাম, এত সকালবেলা চলে যাওয়ার কথা, এই ইমাম সাহেব তো এখনো যায়নি। এত ভয়তে চলে যাওয়ার কথা। কাপনের কাপড় পরে ভয় দেখালাম, তাও ইমাম সাহেব গেল না। এই ছোকরা, এই দাঁড়াও দাও, আমাকে ডাকছেন? একটু আমার কাছে আসো, ভয় পেও না, আসো। ধরো, কেউ দেখবে না, আর দেখলেও ক্ষতি কি? একটা মানুষ আর একটা মানুষকে উপহার দেবে, এটা তো লজ্জার কিছু না। নাও খাও। বাবা, আমাকে একটা কথা বলো তো,
এই গ্রামে কেউ কারোর সাথে কথা বলে না কেন? জানি না হুজুর, ছোটবেলা থেকে দেখছি আমার আব্বা আর আম্মার সাথে কথা বলে না, আম্মা আব্বার সাথে কথা বলে না, আব্বা আম্মার সাথে কথা বলে না। প্রতিবেশীরা একজন আরেকজনকে দেখলে মুখ ঘুরে নিয়ে চলে যায়। স্কুলে বাচ্চারাও একা একা বসে, কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। নামাজ রোজা আল্লাহর কথা, আর এই গ্রামে কেউ আল্লাহর নাম নেয় না। সবাই বলে আল্লাহ যদি থাকতো তাহলে আমাদের এই অবস্থা কেন, আমরা কেন একা, কেউ আমাকে ভালোবাসে না। ইন্নানিল্লাহ, এরা আল্লাহকে দোষ দিচ্ছে নিজেদের ভুলের জন্য, অথচ আল্লাহই তো বলেছে তোমরা একসাথে থাকো, বিচ্ছিন্ন হয়েও না। হুজুর আমি যাই, কেউ দেখে ফেললে আমার আব্বা রাগ করবে। আব্বা বলে অন্যের সাথে কথা বললি শক্তি কমে যায়। হুজুর কারোর কাছে কিছু করেন না। অন্যের সাথে কথা বললে দুর্বল হয়ে যায়, এ কি উল্টোপাল্টা চিন্তা। অথচ আল্লাহ বলেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই। এটাই এই গ্রামের মানুষকে বোঝাতে হবে। গ্রামবাসী আসসালামু আলাইকুম। জানি আপনারা কেউ আমার সালামের উত্তর দেবেন না, কিন্তু তবু দিলাম, কারণ সালাম মানে শান্তি, আর শান্তি দেওয়ার জন্য উত্তর পাওয়ার দরকার হয় না। আর 2 দিন পর পবিত্র মাহে রমজান। আমি একটা প্রস্তাব রাখছি, যে ব্যক্তি এই পুরো রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রোজা রাখবে, তাকে আমি 1,50,70 টাকা উপহার দেব। তবে একটা শর্ত আছে, নামাজের আগে ও নামাজের পরে অন্যান্য লোককে সালাম দিতে হবে। শুধু একটি কথা, আসসালামু আলাইকুম, ব্যাস এতটুকুই। যারা আগ্রহী তারা দ্রুত মসজিদে চলে আসবেন। কোনো নাম লেখানোর দরকার নেই, শুধু মসজিদে আসলেই হবে। 1,00,000 টাকা? শুধু একটা সালাম দিলি 1,00,000 টাকা দেবে? রে বিরাট ব্যাপার তো। ভাত ওই ইমাম সাহেব আমাদের গ্রামের সবার এক জায়গায় করার জন্যই হাত পেতেছে। 1,00,000 টাকা দেবে? এক তো নামাজ আর একটা সালাম দিলেই 1,00,000 টাকা? ভাই বিষয়টা কিন্তু মন্দ হয় না। 1,00,000 টাকা? ও গো, 1,00,000 টাকা পালি 2টো গরু কিনবো, কি মজা হবে নে। আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসিস যদি বাস বাগানে, আসিস যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। ভাই কিরাম আছেন? দাঁড়া, ভালো আছি, বল। মসজিদে নাকি 1,00,000 টাকা দিচ্ছে, নিয়েছেন ভাই? শোনো, ওই 1,00,000 টাকার মধ্যে তোমরা তাকায় না। ওই 1,00,000 টাকা হিসেব আমি কষে ফেলেছি। আমি 2টো গরু কিনবো, ও নিয়ে তোমাকে কোনো টেনশন নেই। হ্যাঁ তুমি ওই টাকাতে গরু কিনবা আর আমরা ওই গরুর ঘাস কাটবো। এই নিজেদের মধ্যে এসব তর্কাতর্কি বাদ দে।
ইমাম সাহেব মসজিদ জাতি গেছে, চল সবাই। ভাই ইমাম সাহেব কি এক এক করে 4 জনা 4 লাখ টাকা দেবে নাকি একজনের 1 লাখ টাকা দেবে? এসে তো বেশি কথা খাই। তোর বাপের জমি বেচার টাকা নাকি যে 4 লাখ টাকা দেবে? তোরা সবাই একটু বেশি বকবক করিস, এই বকবক করা একটু বন্ধ কর, চল সাথে চল। আলহামদুলিল্লাহ, টাকার লোভে হলেও সবাই এসেছে। আরে আমাদের গ্রামের মসজিদ এত সুন্দর, আমি তো জীবনে কোনোদিন মসজিদ ধারে কাছেও এসে দেখিনি। কি সুন্দর রে। আমি কি সালাম দিয়ে 1 লাখ টাকা আগে আগে নিয়ে নেব? না না না, ঝামেলা করা যাবে না। গ্রামে ইমাম সাহেবের ঢুকতে দিতে চাচ্ছিলাম না, আবার টাকার লোভে মসজিদে চলে আসলাম। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে, বেইমান বেইমান ঠেকছে। যাক, তারপরেও টাকা বিলে কথা। গ্রামের মানুষ সব মসজিদে চলে আসলেও আমি তো গ্রামের মাতব্বর, তাহলে তো টাকাটা আমারই পাওয়ার কথা। ইমাম সাহেব যদি টাকা অন্য কারোর দেয় তাহলে ইমাম সাহেবের জ্যান্ত ভিতে ফেলে দেবো। বসেন। আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন। আমি জানি আপনারা টাকার জন্য এসেছেন। লজ্জা পাবেন না, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, আল্লাহ মানুষের নিয়তের হিসেব রাখেন। আপনারা যে কারণেই আসুন, আপনারা যে মসজিদ পর্যন্ত এসেছেন, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। ইমাম সাহেব, এত কথা বাদ দিয়ে টাকা পয়সার কথা বলেন। টাকা তো দেবই, আপনারা এত উত্তেজিত হয়েন না। উত্তেজিত হব না মানে? 12 বছর পর মসজিদে আসলাম, টাকা দেন। আরে ভাই, টাকা পাবেন। আমি কি বলেছি টাকা দেব না? টাকা দেবেন যখন তখন দেন, অত কথা কেন না, টাকা দেন। আরে ভাই, দিচ্ছি, কিন্তু একটা কথা, নামাজের শুরুতে আপনাদের কি বলেছিলাম মনে আছে? তাহলে আপনার ডানে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকান আর তাকে মুখ দিয়ে বলুন আসসালামু আলাইকুম। আজকে শুধু এতটুকু বললেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 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 আসসালামু আলাইকুম। আরে 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 ভাই, থামেন। এটা কোন ধরনের সালাম আর কি শুরু করলেন আপনারা? একটু ভালোভাবে মাথা ঠান্ডা করে সালাম দেন। টাকা তো আপনারা পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখ, এবার আমি আগে সালাম দিয়েছি, আমি 1 লাখ টাকা পাবো। আগের বার আমি আগে সালাম দিলাম, আমি 1 লাখ টাকা পাবো। হ্যাঁ? আমি আগে সালাম দিয়েছি, কি উত্তর নিয়েছিস? আমি 1 লাখ টাকা পাবো। আরে আমি আগে সালাম দিয়েছি, আমি 1 লাখ টাকা পাবো। হ্যাঁ? আরে মতো কথা কেন, আমি 1 লাখ টাকা পাবো। এই গ্রামের লোক কি কোনোদিন স্কুল মাদ্রাসায় যায়নি? এরা কিভাবে কথা বলতে হয় এতটুকু জানে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সালাম দিয়েছি, তুই উত্তর দে। আমি সালাম দিয়েছি, তুই উত্তর দে। তাকে দিন। সালাম আমি আগে দিলাম না? তোর আগে আমি দিলাম না? আরে তুই উত্তর দে। তুই উত্তর দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, এখন জোহরের নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। এরপর থেকে প্রতিদিন গ্রামের মানুষ মসজিদে আসতে শুরু করে। প্রথম দিকে একটু সালাম দিতে তারা বিব্রত বোধ করত, কিন্তু আস্তে আস্তে তারা সালাম দেয় এবং কেমন আছে এটাও জিজ্ঞেস করা শুরু করে। যে গ্রামে কেউ কারোর দিকে তাকাতো না, সেই গ্রামের মানুষ একে অন্যের জন্য দোয়া করছে। আব্দুল ভাই, 1 লক্ষ টাকা পালে আপনি কি করবেন? আগে তুই ক, কি করবি 1 লাখ টাকা পালি? আমি অবশ্য জানি তুই বিয়ের কথা কবি। ধুর ভাই, কি যে কন। 10 দিন আগেও আপনাদের নাম জানতাম না, অথচ একই গ্রামে থাকি। আজ আমার মনে হচ্ছে আপনারাই আমার কাছের মানুষ। টাকা না পালেও কোনো সমস্যা নেই,
এই 1 মাসে যা পাইছি তা 1 লক্ষ টাকার চেয়েও বেশি দামি। তোরা ঠিকই কইছিস, আমি এই গ্রামে 40 বছর ধরে আছি। আজ প্রথম আমার মনে হচ্ছে কি যে আমি এই গ্রামে একা না। তাহলে চল হুজুরের কাছে যাই আর টাকাগুলো নিয়ে আসি। ইমাম সাহেব, আমরা গ্রামে সবাই মিলে আইছি। ইমাম সাহেব, হুজুর, হুজুর, ও হুজুর, কনে আপনি? কি হলো রে? হুজুর কোনো সারা শব্দ দিচ্ছে না। এই সবাই চল তো ভিতরে গিয়ে দেখি। আমি মানুষ না, আমি এসেছিলাম আপনাদের গ্রামে আপনাদের মনের রাগ, ক্ষোভ, দুঃখ দূর করে দিতে। সবাই ভাই ভাই হয়ে মিলে যান।